আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের প্রিভিয়াস ফাইলটা ছিল এরকম আইডি, নেম, রোল। আইডি ছিল, নেম ছিল, এখানে আমাদের রোল ছিল। এখন আমরা যদি আমাদের টেবিল থেকে একটা টিডি কেটে দেই, রোলের টিডিটা কেটে দেই এবং রোলের ভ্যালুটা যদি কেটে দেই, কেটে দিয়ে সেভ দিয়ে পেজ যদি রিফ্রেশ করি তাহলে এরকম দেখাবে আইডি ওয়ান, নেম, মিস্টার এক্স। কারণ আমি যদি এখানে আরো একটা রো বাড়াইতে চাই তাহলে কি করব, আমি আরো একটা টিয়ার ট্যাগ দিব। তাহলে আমি এখানে নিচে একটা টিয়ার ট্যাগ দিলাম, টিয়ার ট্যাগ। এখানে কয়টা টিডি হবে? দুইটা টিডি হবে। তাহলে আমি বললাম টিডি, এর আইডি হবে দুই, একটা টিডি নিয়ে একটা নাম দিলাম ওয়াই। সেভ দিয়ে পেজ রিফ্রেশ করি, তাহলে আইডি টু, নেম, মিস্টার ওয়াই। এখন আমি যদি নিচে এভাবে দেখাই টোটাল কতজনের নাম আছে, আমি যদি কাউন্ট করি তাহলে আমি এখানে, তার মানে নিচে আমি আবার একটা টিয়ার দিব। তাহলে আমি এখানে দিলাম টিয়ার, টিয়ারের মধ্যে আমি দিলাম টিভি, এখানে বললাম টোটাল কতজন, ভিতরে বললাম টোটাল হচ্ছে দুইজন, টোটাল দুইজন। সেভ দিই, সেভ দিয়ে পেজ রিফ্রেশ করলে তাহলে এরকম দেখা যায়। তার মানে হচ্ছে আইডি এক, দুই, নেম হচ্ছে মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই। তাহলে টোটাল কতজন? টোটাল আসতেছে আমাদের দুইজন। এখন আমরা টেবিলে দেখি নর্মালি প্রথমে যে টেবিলের প্রথমে যে রোটা থাকে এগুলো হচ্ছে বোল্ড করে লেখা থাকে, বোল্ড করে লেখা থাকে। তার কারণ হচ্ছে এটা টেবিলের হেডিং। তাহলে আমরা যদি টেবিলের এই হেডিংটাকে যদি আমি বোল্ড করে লিখতে চাই তাহলে আমরা দেখব যে আমরা কোথায় টেবিলের হেডিং মানে ওই কলামগুলো লিখছি, ওই কলামগুলো লিখছি, ওই কলামগুলো লিখছি হচ্ছে আমরা এখানে। তাহলে আমরা যদি ওটাকে বোল্ড করে দিতে চাই তাহলে এটা হচ্ছে টেবিলের, আমরা লিখছি টিডি। টিডি মানে হচ্ছে টেবিলের ডেটা। তো মূলত টেবিলের ডেটা তো এইগুলো, এইগুলো তো টেবিলের ডেটা। তাহলে এটা কি? এটা টেবিলের হচ্ছে হেডিং। সেই জন্য আমরা এখানে লিখি টি, টেবিলের হেডিং। কেস ক্লোজিং, আবার এখানে দিলাম কেস, এখানে কেস এর ক্লোজিং। এখন যদি আমি সেভ দেই, সেভ দিয়ে দেখবো আমাদের এই হেডিংটা যে নরমালি যেমন দেখা যাচ্ছে তার থেকে একটু গাঢ় দেখাবে, একটু গাঢ় দেখাচ্ছে, অনেক বোল্ড করে দেখাচ্ছে। তাহলে নরমালি এভাবে আমরা টেবিলের হেডিং করি। এখন এই টেবিলটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে যাই, গুড প্র্যাকটিস করে লিখতে যাই, তাহলে আমার কি লিখবো? আমার এখানে কিন্তু তিনটা সেকশন আছে। একটা হচ্ছে টেবিলের হেডার, আরেকটা হচ্ছে টেবিলের ভিতরে টেবিল বডি, আরেকটা নিচে যেটা আছে সেটা হচ্ছে ফুটার। আমাদেরকে একটা ফলাফল রিটার্ন করতেছে। তার মানে প্রতিটা টেবিলে তিনটা করে অংশ দেখা যায় এখানে। কোনো কোনো টেবিলে দুইটা অংশ অথবা কোনো কোনো টেবিলে তিনটা অংশ করে থাকে। তো এখানে আমরা তিনটা অংশ দেখতেছি, একটা হচ্ছে টেবিলের হেডার, তারপর টেবিলের বডি যেটা হচ্ছে আমার মেইন ডাটাগুলো থাকে সেগুলো, আর নিচে হচ্ছে তার সামারাইজ। তার মানে তিনটা অংশ। তাহলে এই তিনটা অংশ আমরা যদি একটা টেবিলকে স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে যাই তাহলে আমরা কি করব? উপরে যে টেবিলের হেডারটা দেখা যাচ্ছে
আমাদের একটা ট্যাগ আছে HTML টেবিল হেডার কি হেড, এই ট্যাগের মধ্যে দিব। তার মানে এই রোটা আমার যাবে হচ্ছে হেডের ভিতরে। তাহলে আমি লিখলাম টি হেড, মানে এই টোটালটা হচ্ছে টেবিলের একটা হেড। সেজন্য আমি টেবিলের হেডের ট্যাগের মধ্যে আমার যে হেডের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো দিয়ে দিলাম। তারপর ভিতরে যে দুটো আছে এগুলো হচ্ছে কি টেবিলের বডি, মানে বডির মধ্যে আমার এক্সাক্ট ডাটাটা, এগুলো হচ্ছে মেইন ডাটা যেগুলো টেবিলের বডির মধ্যে থাকে। তাহলে আমাদের আরেকটা ট্যাগ আছে, সেই ট্যাগের নাম হচ্ছে টেবিল বডি। তাহলে আমরা কি করব, আমরা এই যে একটা টিআর আরেকটা টিআর, দুইটা টিআর কে কাট করে আমাদের একটা ট্যাগ আছে টেবিল বডি, বডি কিবোর্ডের ভিতরে লিখবো, কিবোর্ডের ভিতরে লিখলাম। কিবোর্ডের ভিতরে লিখলাম, এটা হচ্ছে কিবোর্ডে। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সামারাইজ, একটা টেবিলের সামারাইজ রেজাল্ট। তাহলে এই লেখে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে টেবিলের ফুটারের মধ্যে দেয়। তাহলে আমাদের একটা ট্যাগ আছে সেটার নাম হচ্ছে ফুট, ফুট মানে হচ্ছে টেবিলের ফুটার। তাহলে আমি টি ফুট ওপেনিং, টি ফুট দিয়ে এর ভিতর দিয়ে আমি এটাকে কি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ওয়েতে টেবিল লেখার নিয়ম। তাহলে আমরা কি করি, টেবিলের যে হেডারটা থাকে এই হেডারটা মূলত আমরা কি হেড ট্যাগের মধ্যে দেই, এবং টেবিলের যে বডি গুলো থাকে, যে টিআর বডির মধ্যে যে টিআর গুলো থাকে এই টিআর গুলো টেবিল বডির মধ্যে দেই। আর যে নিচে যে সামারাইজ অংশটা আছে সেটাকে আমরা টেবিল ফুটার, কি ফুটারের মধ্যে দিয়ে দেই। এটা পেজ সেভ দিয়ে আবার যদি রিফ্রেশ করি তাহলে দেখবো কোনো চেঞ্জ নাই, কারণ আমরা তো জাস্ট একটা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখলাম। এটা হচ্ছে আমাদের লেখার স্ট্যান্ডার্ড ওয়ে। থ্যাংক ইউ গাইজ, এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।